নারী। ওমর, রুকসার, ওমর, রুকসার, ওমর, রুকসার। ওমর, ওমর, তুমি তুমি কোথায় ওমর? রুকসার, তোমার গলা বাজছে কিন্তু কিন্তু তুমি তুমি কোথায় ওমর? রুকসার। আমি 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 এই তো এখানে রয়েছি, তুমি কোথায়? তোমার গলা শুনছি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। রুকসার, রুকসার, রুকসার। ওমর, এত বছর পর দেখা হলো, ওমর, তাও বিচ্ছেদের জন্য। কি? মা, মা, আলাদিন, কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? আলাদিন, আলাদিন খুব খারাপ হতে চলেছে। খুব খুব খারাপ হতে চলেছে আলাদিন। আমার মন বলছে তুই আটকা আলাদিন। এমন এমন হতে পারে না আলাদিন। তুই আটকা আলাদিন। মা, কি আটকাবো আমি? তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আমাদের খুশিতে আবারও কারো নজর পড়েছে আলাদিন। আমি আর তোর বাবাকে হারাতে বাবা, বাবা কি মা? তুমি কি বলছো? আমায় ক্ষমা করে দে আলাদিন। আমি চাইলেও তোকে কিচ্ছু বলতে পারবো না এখন। খারাপ স্বপ্ন দেখেছি না, এই জন্য ঘাবড়ে গেছিলাম। মা, তুমি তো খারাপ সময়কেও ভয় পাও না, আর এটা তো শুধু একটা খারাপ স্বপ্ন। আর তুমি সবসময় বলো না যে খারাপ স্বপ্ন তুমি যদি নিজের কাউকে শুনিয়ে দাও তাহলে সেটা সত্যি হয় না। তো এবার তুমিও এটা করো, বলো কি দেখেছো তুমি? আর তুমি বললে যে বাবাকে আবার হারাতে চাও না, মানে? জানি না, যে স্বপ্ন দেখে এত ভয় পেলাম এক মুহূর্তে সেটা ভুলেও গেলাম। সত্যি কথা? সত্যি কথা। তুই কি শুয়ে পড়। বিশ্রাম নাও। তুই তো ঘুমিয়ে পড়বি আলাদিন, কিন্তু আমার চোখে আর ঘুম আসবে না। আমি যা দেখলাম তা, হে আল্লাহ, তুমি একবার আমার স্বামীকে দূরে করে দিয়েছিলে, আমি সহ্য করে দিয়েছিলাম, কিন্তু এবার আর সহ্য করতে পারবো না। ওকে রক্ষা করো। আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা, আপনি ওমারকে জীবিত কেন ছাড়লেন?
আমি এখনো অবধি 470 জনের প্রাণ নিয়ে নিয়েছি। যদি আপনার অনুমতি থাকে তাহলে এই সংখ্যাটা একটু বাড়িয়ে নি। জিন্দের দুনিয়ার নামে তুমি একটা কলঙ্ক। এই 1000 বছর ধরে বেঁচে আছো, তুমি হাতে গোনা কয়েকটা লোককে মেরেছো। আরে এত কম বুদ্ধি তোমার! তুমি ওমারকে মারতে চাইছো? তোমার বুদ্ধি তো তলোয়ারের মতো তীক্ষ্ণ, তাই না? তুমি তাকে মারতে চাইছো না কেন? ও আকা, আমি আর এই ধরনের কথা সহ্য করতে পারছি না। আরে বুদ্ধি আর স্মৃতিশক্তির শত্রু, এটা কি তুমি ভুলে গেছো যে আকার এই পরিকল্পনা ওমার আর ওর ছেলে দুজনকার জন্যই? শুধু ওমারকে মারলেই চলবে না, বোকা কোথাকার। আমার মনে আছে, কিন্তু আকা, ওমার তো এখনো আপনার কাছে বন্দী। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? ভালোবাসা আর যুদ্ধ, এই দুটোতে যদি একটু অপেক্ষা থাকে না, তার মজাটাই আলাদা। আর এরা তো সব আমার বোড়ে। বাস, এবার তুমি শুধু দেখো। আকা, এই বুড়েদের দিয়ে আপনি আসলে ঠিক কি করাতে চাইছেন? ইস, কত দেরি হয়ে গেল। আমাকে আলাদিনের সাথে তো গোপন ঘরে যেতে হবে। আলাদিন তো মনে হয় আমার অপেক্ষা করছে। রাজকুমারী, তুমি এখন আমার ঘরে? সব ঠিক আছে তো? আমার একমাত্র মেয়ে, বাগদাদের রাজকুমারী, একজন সাধারণ ছেলের সাথে প্রেম হয়ে গেল, আর আমাকে জিজ্ঞাসা করছো যে সব ঠিক আছে কিনা? মা, আমি ওই আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম। আমি তোমার কাছে সত্যতা যাচাই করব না, বরং সত্যের আয়না দেখাতে এসেছি। ইয়াসমিন, তুমি বাগদাদের রাজকুমারী। একটা সাধারণ মেয়ের মতো জীবন কাটানোর মানে তুমি বোঝো? এটা তোমার দ্বারা সম্ভব নয়। মা, তোমার দুশ্চিন্তা ভুল নয়, তবে আমি এটাও জানি যে আমিও ভুল নয়। মা, তুমি একবার আলাদিনের সাথে দেখা করে দেখো। আমি ওর সাথে কেন দেখা করব? এটা তো কোনো প্রেম নয়, এটা 4 দিনের জ্বর। ভাঙতে বেশি সময় লাগবে না। না মা, তুমি ভুল বুঝছো। আমি আলাদিনকে সত্যিই খুবই ভালোবাসি। আর ও কি তোমাকে ঠিক কতটাই ভালোবাসে? ও এখনো কিছু বলেনি, কিন্তু আমি তো বুঝতে পারি মা। ইয়াসমিন, আমি তোমার মা, আর আমি তোমার সব সময় খুশি দেখতে চাই। তাই জন্যই তোমায় বলছি, আলাদিনকে তোমার বাবার সাথে দেখা করানোর আগে তোমরা দুজনে নিজেরা কথা বলো। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সম্পর্কতে কেবল সত্যতাই থাকা উচিত। মিথ্যা আর গোপনীয়তা জীবন আর সম্পর্ককে নষ্ট করে দেয়। তুমি বুঝতে পারলে তো আমি ঠিক কি বলছি? হ্যাঁ মা। মা ঠিকই বলছে। আমি আলাদিনের কাছে অনেক কিছুই লুকিয়ে রেখেছি, আর ও এটাও জানে না যে আমি আসলে কে। ওর মনে কি আছে সেটা ও আজ পর্যন্ত আমাকে বলেনি। কিন্তু এই বোকাটার থেকে ওর মনের কথাটা আমি কি করে বার করব? আর বাবা যে নিজেই আলাদিনের সাথে দেখা করতে চায়, তাকে কি বলবো? হে আল্লাহ, এবার আমি কি করব? এসব ভাবার সময় এখন নেই। আমাকে তাড়াতাড়ি নিজের পোশাকটা বদলে কালো চোরের সাথে দেখা করতে হবে। এই নকল চোরচে কোথায় গেল? ও জানে যে আজকে ওয়াজিরে হালার গোপন ঘরে যেতে হবে, তারপরেও ও আবার আমার কালকের কথায় কিছু খারাপ ভাবলো না তো? লোকে বলে যে স্বর্গ খুবই সুন্দর,
কিন্তু আমি তো আমার স্বর্গের সব সৌন্দর্য আমার সামনেই দেখতে পাচ্ছি। চাঁদ মেরা দিল চাঁদনি হো তুম, চাঁদ সে হি দূর চাঁদনি কাহা। আমিও না যা খুশি তাই বলতে থাকি, কিন্তু আমি যে কি করি। ও এতটাই সুন্দর, এতে নেই কোনো সন্দেহ। আমি লোহা ও চুম্বক, এই হৃদয় করে কম্পন যখনই দেখি ওকে। বুকের মধ্যে কেমন করে শিহরণ জেগে ওঠে, আমার সাথেই লড়াই করে যখনই দেখি ওকে। কত মিষ্টি, সুন্দর, কত ভালো, কত সরল। আমি হলাম কালোচোর আর ও আমার মনের রাজকুমারী। যাক গেল, আমিও যে কিসব ভাবতে থাকি। কিন্তু কি যে করি, ওর কথা ভাবলে বেশ ভালো লাগে। দারুণ দারুণ, বলো বলো। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে তোমার মাথাটা, বুঝলে তো, এইসব মানুষেরা নিজের মনেই কথা বলে। তুমি কথা বলতেই থাকো, থেমো না। আরে না না নকলচোর, আসলে আমি ওই আসলে আমি ওই ঘরে কি করে ঢুকতে হবে আমি সেটা নিয়ে ভাবছিলাম। নাকি যেটা তোমার মনে ঢুকে গেছে সেটার ব্যাপারে ভাবছিলে? হ্যাঁ না না, ওফো নকলচোর, একে তো তুমি এত দেরিতে এলে, তারপরে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ যাতে আমার মাথা খারাপ হয়ে যায়। কত কাজ পড়ে আছে, কত রহস্য খুলতে হবে। ওয়াজিরে আলা আর গুফুর মধ্যে কি সম্পর্ক সেটা জানতে হবে, আর তুমি। হ্যাঁ, রহস্য অনেক, সময় অনেক কম। চলো। হ্যাঁ হ্যাঁ চলো। যত তাড়াতাড়ি আমরা শেখজনুকে খুঁজে পাবো, তত তাড়াতাড়ি আমি কালোচুরের মনের কথাটা জানতে পারবো, আর ওকে আমার রাজকুমারী হওয়ার কথাটাও বলতে পারবো। কাল রাতে যখন থেকে ওই স্বপ্ন দেখেছি, মনটা খুব অস্থির লাগছে। যতক্ষণ ওমারকে একবার দেখছি, এমনই অস্থির হতে থাকবে মনটা। তোমার পছন্দের সিমুইয়ের পায়েস বানিয়েছে আজ, যদি তুমি আসো। ওমরের পছন্দের সিমুইয়ের পায়েস হচ্ছে। দারুণ ব্যাপার, সোনার আসর ফির দিব্যি। সিমুইয়ের পায়েস দেখে ওমরের কথা মনে পড়ছে। আমার আজও মনে আছে রুকসার, তুমি ওমরের রাগ ভাঙানোর জন্য সিমুইয়ের পায়েস বানাতে। আসলে ওই আলাদিনের খুব ইচ্ছে হয়েছিল সিমুইয়ের পায়েস খাবার, তাই একটু বানালাম। রুকসার বোন, আলাদিন এখন রাজকীয় রন্ধনশালায় রাজকীয় খাবার খেতে ব্যস্ত আছে। ও এখন তোমার এই সাধারণ সিমুইয়ের পায়েস কেন খেতে যাবে? ঠিক বলেছ দাদা, এটা আমার সৌভাগ্য যে না কোনোদিনও আলাদিনের না তার বাবার কখনোই আমার হাতে তৈরি খাবার সাধারণ মনে হয়নি। কিন্তু আপনার দুঃখ আমি বুঝতে পারি, কারণ বৌদি তো কখনোই কিছু রান্না করে না। রুকসার বোন, তুমি তো এই কথাটা আমার একদম মনের কথা বলে দিয়েছ। খাবার তৈরি করা থেকে বাসন মাজা অবধি সব কাজ আমায় করতে হয়। হায় রে আমার ভাগ্য। আহা, কি কষ্ট তোমার, চোখ দিয়ে জল পড়ছে। আর কিছু বলার আছে নাকি বস্তায় ঢুকিয়ে দেবো তোমায়? আর এবার তোমার কথা বলি রুকসার, হতে পারে তোমার বরের তোমার হাতের তৈরি রান্না খুব পছন্দ ছিল, কিন্তু তোমাকে পছন্দ ছিল না। তাই জন্য তো তোমায় আর তোমার ছেলেকে ছেড়ে পালিয়ে গেছে, তাই তো? ভাবছিলাম ওমর যদি চলে আসে তুমি কি করবে, কিরকম ব্যবহার করবে ওর সাথে? বৌদি, ওমার কোথাও যায়নি।
এই ঘরটাই। জানি তো, কি করে? তুমিই তো আমাকে বলেছিলে। তুমিও না নকলচোর। এটা ভাবো যে ভেতরে কি করে ঢুকতে পারবে। এই দরজাটা কোনো সাধারণ দরজা নয়। এই দরজার পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে নকলচোর। জিনুর রহস্য, জিনুর প্রদীপের রহস্য, ওয়াজিরে আলার ব্যাপারে, গুফোর ব্যাপারে অনেক কিছু আছে এর পেছনে। এটাকে এত সহজে খোলা যাবে না। এটাকে খোলার জন্য না অনেক বড় কৌশলের প্রয়োজন পড়বে। একটা কাজ করা যাক, ওই জানলার উপর দিয়ে যাবে, আর নয়তো দড়ি ব্যবহার করা যাক। তুমি বললে তো আমি এটাকে ভাঙতেও পারবো। হ্যাঁ, একটা কাজ করি, লাঠি নিয়ে না দুজনে ঝাঁপিয়ে পড়ি। যাক গেল, এটা তো সত্যিই খুলে গেল। আর তুমি টলমল করতে করতে পড়েই গেলে। ঠিকই বলেছ, খুব খারাপভাবেই আমি পড়ে গেছি। এবার এখানেই দাঁড়িয়ে থাকবে না ভিতরেও যাবে? চলো চলো। চলো। সেই দিন তো এই দরজাটা বারবার দেয়াল হয়ে যাচ্ছিল। আমিও দেখি ওয়াজিরে আলার এই গুপ্ত ঘরে কি কি রহস্য লুকিয়ে আছে। কোনো রহস্য খুলুক বা না খুলুক, কিন্তু ওয়াজিরে আলার সাজগোজের রহস্যটা তো নিশ্চয়ই খুলেছে। অদ্ভুত মানুষ তো। এই দেখো, চুলটাও নকল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মানে বলতে কি চাও রুকসার? ও আমাদের ক্ষমতা, আমাদের সততা আর সাহস হয়ে আমাদের সাথেই আছে, আর সব সময়ই থাকবে। তোমাকে আমাদের কথা ভাবতে হবে না বৌদি, তুমি তোমাদের কথা ভাবো। আর বৌদি, তুমি ভালো করে জানো যে আমি কাউকে কিছু বলি না, নইলে আমি তোমাকে ঠিকই বলতাম। হতে পারে ওমারের সাথে সংসার আমি কম করেছি, কিন্তু তাতে ভালোবাসা ছিল। নইলে লোকেরা বিয়ে তো করে নেয়, কিন্তু ভালোবাসতে জানে না, শুধু একে অপরকে কষ্ট দিতে থাকে। রুকসার, বিয়ের মানে ভালোবাসা নয়, সন্তান, বুঝলে? তাই জন্যই তো তোমার আলাদিনকেই দেখো, পলাতক বাবার বেচারা ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কখনো কয়লা খনি থেকে কালো হয়ে ফিরছে, আবার কখনো প্রাসাদের রন্ধনশালায় ছোটখাটো কাজ করছে। একজন সন্তানের ক্ষেত্রে বাবার হাত মাথায় রাখাটা খুব প্রয়োজন রুকসার। এই যে কোথায় গেল, মরেই গেল নাকি? সোজায় দাঁড়াও। মানছি যে ওকে দেখতে ভিখিরির মতো, বাড়িতে এদিক ওদিক পড়ে থাকে, কিন্তু আছে তো আমার গুল্লুর মাথার উপর হাত, ওর বাবার। তাই জন্যই তো দেখো আমার গুল্লু কত ভালো, ওয়াজিরে আলার সুবেদার। আমার গুল্লুকে না জানিয়ে আর অনুমতি না নিয়ে প্রাসাদে কোনো পাখিও ঢুকতে পারে না। মা, আমি কখন থেকে তোমাকে খুঁজছি। কি হয়েছে গুল্লু সোনা, কেন খুঁজছিস তোর মাকে? মা, তুমি পাজামা দড়িটা এত শক্ত করে বেঁধেছিলে যে আমি খুলতেই পারছিলাম না। আমাকে প্রাসাদ থেকে বাড়িতে আসতে হলো, খুব জোরে পেয়েছিল। আরে ওই গাধার বাচ্চা, এই দড়িতে আমাকে বেঁধে উপর থেকে ঝুলিয়ে দে।
ঠিক আছে চলো। খুব ভালো। কি বললি কানার বাচ্চা? কত ভাগা নিজের বাবাকে জ্বলাবি উপর থেকে, হ্যাঁ? চুপ করো, যাও। পুরনো ছেঁড়া জুতোর মতো বক 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 করেই যাচ্ছ। চলো চলো, খুব জোরে পেয়েছে। বৌদি গুল্লুকে তাড়াতাড়ি করে দড়ি বাঁধতে শিখিয়ে দাও। যদি প্রাসাদে গিয়ে দড়ি খুলে যায় তাহলে কে বাঁধবে? ওয়াজিরে আলা। চলো দেখাচ্ছি মজা তোমায়। খুব দাঁত বের করছো, চলো। এভাবে বাড়িতে বসে বসে কিচ্ছু হবে না, আমাকে নিজেই ওমারকে খুঁজতে হবে। কিন্তু কোথায়? এই দেখো, চুলটাও নকল। চুলের রংটাও নকল। এই মানুষটাই তো নকল। নকলচোর, তুমি এখানে মজা করছো? আমরা যদি এখানে বেশিক্ষণ থাকি না তাহলে কেউ চলে আসবে আর আমার সাথে তুমিও ফেঁসে যাবে। একটা লাভ তো হয়েছে, ওয়াজির আলার সৌন্দর্যের রহস্যটা আমার হাতে চলে এসেছে। দারুণ। কালো চোর, তোমাকে তো এটা পরেও খুবই সুন্দর লাগছে। তোমার তো আমাকে সুন্দর লাগবেই। আচ্ছা, কেন? কারণ যার মন সুন্দর সে অন্যের মধ্যে সুন্দরটাকেই খোঁজে। তুমি আর তোমার বড় বড় কথা। আমি বড় বড় কথা বলছি না, সত্যি বলছি। সত্যি তুমি খুব সুন্দর, ভালো মনের, সাহসী আর সবার থেকে সৎ। সবচেয়ে সৎ? হ্যাঁ। কালো চোর, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমি যাক গেল। কিন্তু এখানে তো কেউই নেই, তাহলে কাশলোটাকে? আমি বলেছিলাম না, এই ঘরে অনেক রহস্য আছে। যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা যায় না। এই জন্যই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, বোকার দল। এবার খালি দেখতে থাকো কি হয়। কিন্তু কোনো ব্যাপার নয়, বুলবুল কাকার এই আবিষ্কার দিয়ে আমি জিনকে বাইরে বার করব।